এই টেকনোলজি জ্ঞান, এই বিজ্ঞান কোথায় থেকে এলো? এই সমস্ত জ্ঞান, বিজ্ঞান এবং টেকনোলজি, ভূগোল, এই সমস্ত জিনিস কোরআন ও হাদিসে ভরি ভরি প্রমাণ পাওয়া যায়। একটি হাদিস শুধু আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি বলতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এই নবী মুহাম্মদ তোমাদেরকে কিতাবের জ্ঞান দিবে, তোমাদেরকে কিতাবের শিক্ষা দিবে এবং হিকমতের শিক্ষা দিবে। আর সেই হিকমতটা হলো কি? সেটা হলো সায়েন্সের জ্ঞান, সেটা হলো টেকনোলজির জ্ঞান, সেটা হলো বিজ্ঞানের জ্ঞান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা ওয়ালাগা আহাদুকুম ফি ইনা ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব আও উখরাহুন্না বিতুরাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের খাবারের বাসনে কুকুর, নাপাক পশু, এই কুকুর যদি মুখ দিয়ে দেয় ফাগসিলুহা সাবআ মাররাত, তাহলে সে বাসনটাকে তোমরা 7 বার ধুয়ত করো। উলাহুন্না বিতুরাব আও উখরাহুন্না বিতুরাব, প্রথমবারে একবার মাটি দিয়ে মেজে নাও, না হয়তো শেষবারে মাটি দিয়ে মাজো। এই হাদিসটা বর্তমান যুগের বিজ্ঞানী যারা তাদের চোখে যখন ঘুরে, তাদের চোখের সামনে যখন হাদিসটা আসে, তারা কিন্তু রিসার্চ করতে বাধ্য হলো। তারা রিসার্চ করতে লাগলো, যাচাই করতে লাগলো, তদন্ত করতে লাগলো, তাহকিক করতে লাগলো এবং তার ব্যাখ্যার ভিতরে যেতে লাগলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবের ভিতর সবথেকে সর্বশ্রেষ্ঠ মানব পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এই কথার ভিতরে নিশ্চয়ই কোনো কৌশল আছে, হিকমত আছে। সে হিকমতটা কি? মাটি দিয়ে মাজার কথা কেন এলো? একটা বাসনে কুকুরকে খাবার দেওয়া হলো, খাবার দেওয়ার পরে, খেয়ে নেওয়ার পরে সে বাসনটাকে একবার না, দুবার না, 3 বার না, 5 বার না, 7 বার ধুয়ত করা হলো পানি দিয়ে। আবার দূরবীন দিয়ে যখন দেখছে যে এই বাসনের ভিতরে এখনো কিন্তু জারাসিম, যেটাকে বলা হয় কীটাণু, এখনো কীটাণু, ছোট্ট ছোট্ট কীড়া পোকা এখনো এতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। তখন বলল তাহলে একবার মাটি দিয়ে মাজো দেখি। যখনই মাটি দিয়ে মাজা হলো, তারপরে যখন দেখছে যে সে কীটাণুটা নাই, সে পোকাগুলো নাই, সে কীড়াগুলো নাই। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীদেরকে, সমস্ত মানব জাতিকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য এসেছিলেন। তাহলে সর্বপ্রথম ওয়াহি গারে হিরাতে জিবরাইল আমিন মারিফাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়, যে সূরাটা আমরা জানি, যে সূরার নাম হলো সূরাতুল আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানেও জ্ঞানের কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পাঠ করো সেই রবের নামে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, যে তোমাদের স্রষ্টা, যে তোমাদের খালিক, যে তোমাদের মালিক। সেই মালিক, সেই রবের নাম নিয়ে তোমরা পাঠ করো, পড়াশোনা করো। খালাকাল ইনসানা মিন আলাক, মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে। আলাক বলা হয় জমাট রক্তকে। মায়ের গর্ভে যখন মানির কাতরা চলে যায়, ওই কাতরা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ওই অবস্থায় থাকে। তারপরে সেটা রক্তের টুকরা হয়ে যায়।
জমাট রক্তের টুকরা, যেটাকে আরবি ভাষাতে আলাক বলা হয়েছে। তারপরে 40 দিন ওইভাবে থাকে, তারপরে আবার ওটা গোস্তের টুকরা হয়ে যায়। 40 দিন আবার থাকার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভিতরে রূহ এবং আত্মা দান করে। আর আত্মা দান করার পরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হিকমতে, নিজের কুদরতে, নিজের কারিগরিতে মায়ের পেটে সে সন্তানকে আস্তে আস্তে বড় করতে থাকে। এখানে হিকমত আলাক, আলাক শব্দ ব্যবহার হয়েছে। এই আলাকটা কি? এখানেও আবার একটা হাদিসে প্রমাণ আছে, স্বামী স্ত্রীর মিলনের পরে নারীর মানির কাতরা যদি জিতে যায় তাহলে সেই সন্তানটা মেয়ে হবে, আর স্বামীর মানির কাতরা যদি জিতে যায় তাহলে সেটা ছেলে হবে। এই কথা যখন হাদিসে আমরা পড়ি আমাদের ওস্তাদের কাছে, তখন কিন্তু অতটা বুঝতে পারিনি বাচ্চা হিসাবে। পরে জিনিসটা যে ওটা বোঝা গেল যে ওতে কয়েক হাজার কীটাণু থাকে, বীর্যুতে কয়েক হাজার কীটাণু থাকে। আর ওই কীটাণু এক অপরের সঙ্গে লড়তে 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 সব শেষ হয়ে যায়, একটা বেঁচে থাকে। ওই একটা বাঁচাটা যদি বাপের বীর্য থেকে হয় তাহলে সেটা ছেলে জন্ম হয়, মায়ের বীর্য থেকে যদি সেটা থাকে তাহলে মেয়ে জন্ম হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদিদের বড় আলিম, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় এলেন, যে আমি কয়েকটি প্রশ্ন করব মুহাম্মদকে, সঠিক প্রকৃত এবং সত্য নবী যদি হয় তাহলে সে উত্তর দিতে পারবে, তা না হলে দিতে পারবে না। তার ভিতরে একটাই প্রশ্ন ছিল, জান্নাতীদের প্রথম খাবার কি হবে, এবং ছেলে মেয়েরা মা বাবার রূপে কেন জন্ম হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছিলেন। তাহলে এখানেও জ্ঞান, এখানেও হিকমত, এখানেও শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আমি বলতে চাইছিলাম যে সর্বপ্রথম পেগাম আল্লাহর তরফ থেকে উম্মতে মুসলিমার উপরে, এই মানব জাতির উপরে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা পাঠিয়ে দিলেন, সেটা মেসেজ ছিল কি? ইকরা, তোমরা পাঠ করো, তোমরা পড়ো। কিন্তু এই মুসলিম জাতি কিন্তু পড়া থেকে সব থেকে পিছিয়ে, সব থেকে পড়াতে পিছিয়ে এই মুসলিম জাত। আপনার প্রত্যেক পাড়াতে মসজিদ আছে, মক্তব চলছে, কয়টা ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করে? আপনার এই পূর্ব সাইডে এবং উত্তর কোনা, পশ্চিম কোনার সাইডে মাদ্রাসা আছে, মাদ্রাসা দারুস সালাম বলে। এই সাইডে আল্লাহ পাড়ার মাদ্রাসা আছে, তার খানিক সরে যে ইসলামপুর মার্কাজ আছে, তার খানিক পশ্চিমে চলে গেলে সীতারামপুর আছে, আরও বিভিন্ন এলাকায় মাদ্রাসা আছে। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার এই বাউরিপুনি দোগাছি গ্রামের কয়েকজন ছেলে এবং মেয়ে পড়াশোনা করে? যে জাতিকে পড়ার পেগাম দিয়েছিল আল্লাহ, যে জাতিকে এই মেসেজ পাঠিয়েছিল আল্লাহ, এই জাতি ওই মেসেজটাকে আর পড়ে দেখলে না, খুলে দেখলে না। কিন্তু মোবাইলে কেউ বন্ধু যদি মেসেজ পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে খুলে দেখে যে কি পাঠিয়েছে, কি এমন মেসেজ আছে, কি এমন কথা আছে। আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের তরফ থেকে জিবরাইল আমিনের মারফতে গারে হিরাতে ওহী পাঠিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য এই মেসেজটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিল যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলেই তোমরা আল্লাহকে চিনতে পারবে, জ্ঞান এলেই তোমরা ভালো মন্দ বুঝতে পারবে, জ্ঞান এলেই তোমরা ভালো মন্দের পার্থক্য করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে জ্ঞান আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো মন্দের পার্থক্য করতে পারবে না। তাহলে আল্লাহর পয়গামটা আমরা কজনা পড়ি, কজনা পড়েছি, কজনা চিন্তা ভাবনা করি, গবেষণা করি। এই কয়েকটি কথা আমি বললাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো যা কিছু কোরআন হাদিসের দৃষ্টিতে নিজের জ্ঞান, ছোট্ট জ্ঞান হিসাবে বললাম, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে শ্রোতা এবং বক্তা সবারই বুঝার পরে আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।
ইন্নাল হামদ